প্রতিটি উপজেলায় পরিদর্শন কক্ষ পাচ্ছেন সংসদ সদস্যরা। হাতকড়া সহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা। হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু। বসার ব্যবস্থা হয়েছে, এখন গাড়ি দেন, সংসদে হাসনাত। 50 দিন পর ইরানে চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট। দর্শক, গ্রামের কাগজে সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দেশের প্রতিটি উপজেলায় স্থানীয় সংসদ সদস্যরা নিজেদের জন্য একটি পরিদর্শন কক্ষ পাচ্ছেন। সেখানে তারা চাইলে বসতে পারবেন এবং জনসেবায় কাজ করতে পারবেন। মঙ্গলবার সংসদ অধিবেশন চলাকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন সংসদ সদস্যদের একটি দাবি ছিল উপজেলায় গেলে তাদের বসার কোনো জায়গা থাকে না। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শে সংসদ সদস্যদের জন্য এই সুবিধা দিয়ে আজ জিও ইস্যু করা হয়েছে। খুব শিগগির এটি প্রস্তুত হয়ে যাবে। তিনি জানান, প্রত্যেক উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম ও আসবাব সহ একটি রুম বরাদ্দ দিতেই আজ জিও ইস্যু করা হয়েছে। এর নাম দেওয়া হবে পরিদর্শন কক্ষ। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া সহ এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল 7:30টার দিকে চর হরিরামপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল মুন্সিচর বাজারে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তি কবির খান। তিনি চর সালেপুর গ্রামের বাসিন্দা এবং চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে চরভদ্রাসন থানায় একটি মামলা রয়েছে। এছাড়া স্থানীয়ভাবে ভূমি দখল সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সূত্র জানায়, ভোরে উপপরিদর্শক রফিকুজ্জামানের নেতৃত্বে একটি দল ছদ্মবেশে মুন্সিচর বাজার এলাকায় অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে কবির খানকে আটক করে তার হাতে হাতকড়া পরানো হয়। এ সময় বাজারে সাধারণ মানুষের উপস্থিতি ছিল। সংসদ সদস্যদের জন্য সকল উপজেলায় বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম একথা জানালেন। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, বসার জায়গা করেছেন, এখন যদি মানুষের কাছে যাওয়ার জন্য একটা গাড়ির ব্যবস্থা করেন তাহলে ভালো হয়। মঙ্গলবার সংসদ অধিবেশনে ফ্লোর নিয়ে একথা বলেন তিনি। এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সকল সংসদ সদস্যদের জন্য একটি সম্মানজনক খবর দেওয়ার জন্য দাঁড়িয়েছি। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে 1 জন ও হামের উপসর্গ নিয়ে আরও 2 জন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে গতকাল সোমবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে 1159 জনের মধ্যে। এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 25,935 জন। 15 মার্চ থেকে এখনো পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 38 জন। সেই সঙ্গে সন্দেহজনক হামের রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 185 জনে। প্রায় 50 দিন বন্ধ থাকার পর ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ার অভ্যন্তরীণ ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে। আজ বুধবার থেকে তাদের এই কার্যক্রম শুরু হবে বলে মঙ্গলবার আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের মেহরাবাদে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি বুধবার সকাল 10টায় মাশহাদ শহরের উদ্দেশ্যে রওনা দেবে। একই দিন দুপুর 12টা 30 মিনিটে ফিরতি ফ্লাইটটি তেহরানের উদ্দেশ্যে যাত্রা করবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে সারা দেশে বেসামরিক বিমান চলাচল কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছিল। এর আগে গত শনিবার ইরান তাদের পূর্ব আকাশসীমা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত করে দেয়, যা বিমানবন্দরগুলোর কার্যক্রম আংশিক শুরুর পথ প্রশস্ত করে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 22 এপ্রিলের রাশিফল। মেষ রাশির নতুন কাজ শুরু করার ভালো সময়। আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে দেবে, তবে খরচ কিছুটা বাড়তে পারে। বৃষ রাশির কাজের চাপ থাকবে, ধৈর্য ধরে এগোলে সফল হবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। মিথুন রাশির যোগাযোগের দক্ষতায় সাফল্য পাবেন। নতুন পরিচয় ভবিষ্যতে কাজে লাগবে, সম্পর্কেও উন্নতি। কর্কট রাশির দায়িত্ব বাড়বে, কিন্তু ভালোভাবে সামলাতে পারবেন। পরিবারের সময় কাটালে ভালো লাগবে। সিংহ রাশির সৃজনশীল কাজে সাফল্য আসবে, অহংকার এড়িয়ে চললে আরও ভালো ফল পাবেন। কন্যা রাশির পারিবারিক ব্যস্ততা বাড়বে, শরীরের যত্ন ও বিশ্রাম প্রয়োজন।
তুলা রাশির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। বৃশ্চিক রাশির পুরনো সমস্যার সমাধান হবে, অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। ধনু রাশির শুভ দিন, নতুন কাজে সাফল্য ও প্রশংসা পাবেন। মকর রাশির অর্থে সতর্ক থাকুন, ধৈর্য ধরে এগোলে বাধা কাটবে। কুম্ভ রাশির সম্পর্ক ভালো থাকবে, নতুন পরিকল্পনার জন্য সময় অনুকূল। মীন রাশির কাজের চাপ থাকলেও সফলতা আসবে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়। শুভ বিদায়।